হ্যালো স্টুডেন্ট, তোমাদের যে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের এক্সাম নিয়েছিলাম তার 10টা সামস এখন আমি করে দেখাবো, যেগুলো 2026 সালে 12 এর পরীক্ষায় কিন্তু আসবে। অতএব প্রত্যেকে খাতা এবং পেন বের করে নাও। প্রথম অঙ্ক দেখে নাও, cos 7x অনেকেই পারোনি, প্লাস cos 5x 1 minus 2 cos 4x into dx। দেখো এখানে যদি cos 4x থাকে তাহলে sin 4x দিয়ে উপর নিচে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আবার যদি sin 4x থাকে তাহলে cos 4x দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটর কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। যা থাকবে, যদি 3x থাকতো 3x দিয়ে করতাম, 5x থাকলে 5x দিয়ে করতাম। ওকে, এবং নিউমারেটরে কি আছে, cos 7x plus cos 5x মানে cos c plus cos d ফর্মুলা। 2 cos c plus d by 2 12x by 2 6x and cos c minus d by 2 7x minus 5x मतलब 2x by 2 cos x into sin 4x দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটর কি করব, মাল্টিপ্লাই করব। কত হয়ে যাবে, sin 4x minus 2 sin 4x cos 4x dx। ওকে, इंटीग्रेशन cos 6x cos x sin 4x डिवाइडेड बाय sin 4x। আচ্ছা, 2 sin a cos a কি হয়, sin 2a, তাহলে 4x আছে কত হবে, 8x ডবল হয়ে যাবে, মাইনাস sin 8x ইনটু dx সমান ইন্টিগ্রেশন 2 cos 6x cos x sin 4x divided by sin c minus sin d 2 cos c plus d by 2 6x cos c minus d by 2 मतलब minus 2x, सॉरी sin হবে এটা sin c minus d by 2 2 2 cancel cos 6x cos 6x cancel হয়ে গেল equals to sin of minus theta কি হয়, minus sin theta, তো minus cos 2x सॉरी cos x। আচ্ছা, sin 4x কে কি লেখা যায়, 2 sin 2x into cos 2x 2 sin 2x into cos 2x divided by sin 2x 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 cancel। ওকে, নেক্সট স্টেপ দেখে নাও, equals to minus देखो 2 cos 2x into cos x dx minus 2 cos a cos b फॉर्मूला की cos of a plus b plus cos of a minus b, cos of a plus b मतलब 3x plus cos a minus b কত হবে, cos x into dx। ओके, দেখে না cos 3x এর ইন্টিগ্রেশন কত হবে, sin 3x by 3 আর cos x এর ইন্টিগ্রেশন sin x plus c, this is called result। ভীষণ ইম্পর্টেন্ট সামস, প্রত্যেক ক্লিয়ার? ওকে, নেক্সট কোনটা পারোনি, আচ্ছা क्वेश्चन नंबर 2, इंटीग्रेशन log x by divided by log x তার হোল স্কয়ার ইনটু dx। ফার্স্ট কাজ কি করতে হবে, log of m by n, log m মাইনাস হচ্ছে log n, log m মাইনাস log n ডিভাইডেড বাই কত হচ্ছে log x তার হোল স্কয়ার ইনটু dx। আচ্ছা, log এর ভ্যালু কত, 1, তো log x 1
লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার? এবারে কি করতে হবে, জাস্ট সেপারেট করবো লগ এক্স বাই লগ এক্স তার হোল স্কোয়ার, মানে কত উপরে থাকবে 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ব্র্যাকেট দাও ডিএক্স। এনি প্রবলেম? নেক্সট স্টেপ কি করব, 1 বাই লগ এক্স ইন্টু ডিএক্স মাইনাস 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবারে কি করতে হবে, এটাকে ফিক্সড রাখবো, এটাকে ইউ ইন্টু ভি করবো। কি করব, ইউ ইন্টু ভি। তার মানে লগ মানে ফার্স্ট ফাংশন 1 বাই লগ এক্স ফার্স্ট ফাংশন ইন্টু ডিএক্স মাইনাস ফার্স্ট ফাংশনের কি করব, ডেরিভেটিভ 1 বাই লগ এক্স এর ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন ডিএক্স এর ইন্টিগ্রেশন হোল ডিএক্স মাইনাস কত ছিল, ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, প্রত্যেকে কপি করো। তো ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে বাবা, এক্স, এক্স বাই লগ এক্স মাইনাস, দেখো n ইন্টু n মাইনাস ওয়ান মানে লগ এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 1 বাই কত হবে লগ এক্স তার হোল স্কোয়ার, আবার লগ এক্স এর জন্য কত আসবে 1 বাই এক্স আসবে, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে এক্স ইন্টু ডিএক্স মাইনাস 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তার মানে কি হলো, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, একটা স্টেপ লিখতে হবে এক্স বাই লগ এক্স প্লাস ডিএক্স বাই লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার? দেখো এটা প্লাস এটা মাইনাস সেম আছে, ক্যান্সেল করে দাও। তার মানে রেজাল্ট কি এলো আলটিমেটলি, এক্স বাই log x plus c. This is called result. ওকে, এই টাইপের অঙ্ক আমি আরেকটা দিয়েছিলাম, করতে পারোনি তোমরা, অনেকে করেছো অনেকে করোনি। আচ্ছা, সেটা কিন্তু তোমরা বাড়িতে করবে। ওকে, পরে কোশ্চেন দেখো। আচ্ছা, এইখানে একটা অঙ্ক দেখলাম, কোশ্চেন নাম্বার 3 একটা অঙ্ক দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3 দেখো, অঙ্কের ফিগার থেকেই ঘাবড়ে গেছো নাকি? কিউব রুট অফ এক্স সেভেন 1 প্লাস কিউব রুট এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স। প্রথমে এক কাজ করো, কিউব রুট মানে কত, এক্স টু দি পাওয়ার 1/3, ব্যাস লিখে দাও। এটা কত হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4/3 হোল টু দি পাওয়ার 1/7 ইন্টু ডিএক্স, ব্যাস এইটুকু লিখে দাও, তাহলে অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে। লেট 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4/3 ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 7, কারণ 1/7 আছে, আমাকে জেড টু দি পাওয়ার কি করতে হবে 7 ধরতে হবে, 7টা ক্যান্সেল হয়ে যাবে। কেমন? ডেরিভেটিভ করলে কত হবে 4/3 এক্স টু দি পাওয়ার 4/3 মাইনাস 1, তার মানে কত হবে মাইনাস 1/3 ইন্টু ডিএক্স ইকুয়ালস টু 7 জেড টু দি পাওয়ার 6 ডিজেড। ওকে, তো এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স ইকুয়ালস টু কত হবে 3 7 21/4 জেড টু দি পাওয়ার 6 ইন্টু ডিজেড। তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 এর পরিবর্তে কি বসাবো 21/4, তাহলে বাইরে এক কাজ করি 21/4 বসিয়ে দিই। ওকে, ইন্টু জেড টু দি পাওয়ার কত লিখবো এখানে 6, আর এর ভ্যালু কত আছে জেড টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 1/7 मतलब জেড ইন্টু ডিজেড। তো 21/4 জেড টু দি পাওয়ার কত হবে
7 ইন্টু ডিজেড 21/4 জেড টু দি পাওয়ার 8/8 প্লাস হচ্ছে সি। তো 21/32, ওকে। জেড টু দি পাওয়ার 8, জেড টু দি পাওয়ার 8 কত হয় বলো? প্রথম হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4/3 হোল টু দি পাওয়ার 8/7। কারণ কেন দেখো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4/3 হোল টু দি পাওয়ার 1/7 ইকুয়ালস টু জেড। এবারে দেখো এখানে যদি আমি 8 দিই পাওয়ারে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? 8 দিতে হবে, তাহলে 8/7 প্লাস সি। দিস ইজ কল্ড রিকোয়ার্ড রেজাল্ট। ভীষণ ইম্পর্টেন্ট সামস, ওকে। কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এই অঙ্কটা অনেকে পারোনি, দেখো। dx by 3 minus 5 cos x। আমি কি বলেছিলাম? 1 minus cos x, তাহলে তো খুব সহজ, 1 plus cos x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিতাম। কিন্তু এখানে কি আছে? 3 minus 5 cos x আছে। এই টাইপের অঙ্ক অল টাইম তোমাকে sec স্কয়ার এই টাইপে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে না, দেখে নাও যে dx by 3/5 cos x ফর্মুলা কি হয়? সাব মাল্টিপল অ্যাঙ্গেল। অর্থাৎ ত্রিকোণমিতির প্রত্যেকটা ফর্মুলা তোমরা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। cos স্কয়ার কত হবে? x স্কয়ার বাই 2 মাইনাস sin স্কয়ার x স্কয়ার বাই 2। নেক্সট স্টেপ কি বললাম? অল টাইম sec স্কয়ার x বাই 2 বা sec স্কয়ার x দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, ওকে। কারণ এখানে cos স্কয়ার x বাই 2 আছে, তার মানে sec স্কয়ার x বাই 2 dx 3 sec স্কয়ার x বাই 2 5 sec স্কয়ার দিয়ে গুণ করলে কত হবে? এটা 1 হয়ে যাবে। sin বাই sec স্কয়ার 1 বাই cos স্কয়ার मतलब tan স্কয়ার x বাই 2 হয়ে গেল। dx তো উপরে বসিয়ে দিয়েছি, ওকে। নেক্সট স্টেপ কি করতে হবে দেখো, উপরে sec স্কয়ার x বাই 2 যা আছে সেটা লিখে ফেলতে হবে। 3 ইন্টু sec স্কয়ার x বাই 2 কে কি লেখা যায়? 1 প্লাস tan স্কয়ার x বাই 2 মাইনাস 5 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, ওকে। ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই 2 dx। এক কাজ করি, 3 হবে মাইনাস 5, তার মানে কত হচ্ছে? মাইনাস 2 হয়ে গেল, ওকে। আচ্ছা, প্লাস 3 tan স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 5 মানে 8 tan স্কয়ার x বাই 2। এবার জেড ধরতে পারো, দেখো tan x বাই 2 ইকুয়ালস টু জেড ধরে নাও। তাহলে tan x এর ডেরিভেটিভ কি হয়? sec স্কয়ার x বাই 2 আর x বাই 2 এর জন্য সামনে একটা হাফ চলে এলো ইনটু dx ইকুয়ালস টু dz, मतलब sec স্কয়ার x বাই 2 dx ইকুয়ালস টু 2z, সরি 2 ইনটু dz। কত হবে? 2 ইনটু dz। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। দেখো sec স্কয়ার x বাই 2 এর পরিবর্তে কি বসাবো? 2 ইনটু dz, ব্যাস। আচ্ছা 8। আচ্ছা এখানে এক কাজ করব, হাইয়েস্ট পাওয়ারের কোফিশিয়েন্ট কিন্তু রাখা চলবে না, তাহলে 8টা বাইরে হচ্ছে, কমন নিয়ে নিলাম। আচ্ছা tan স্কয়ার x বাই 2 मतलब z স্কয়ার হয়েছে। 8 যেহেতু কমন নিয়েছি মাইনাস 1/4 হবে। 2/8 হতো, তাহলে 1/4। 2/8 এই 2টা বাইরে বের করে নিলাম। dz বাই z স্কয়ার মাইনাস 1/2 হোল স্কয়ার। কি ফর্মুলা দেখে নাও, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার কি হবে? 1/2a log mod x minus a by x plus a plus c।
এই ফর্মুলাটা তোমাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, বোর্ড ক্লিয়ার করব। ইকুয়ালস টু 1/4 dz, আচ্ছা 1/4 1/2a, 2a मतलब 1/2 log mod z minus half by z plus half plus c। এবারে দেখে নাও, 2 ক্যান্সেল করলাম, 1/4 log mod z, 2 হচ্ছে এলসিএম, তো 2z, z এর ভ্যালু কত, 2 tan x/2 minus 1 by 2 tan x/2 plus 1 plus c, this is called result। ওকে, এই টাইপের সামস কিন্তু আসবে পরীক্ষাতে। দেখে নাও, 5 নম্বর দেখে নাও। Question number 5, d theta by cos theta plus √3 sin theta। আর sin theta কোফিশিয়েন্ট কত আছে √3, cos theta কোফিশিয়েন্ট কত আছে 1। এক কাজ করে স্কয়ার করে অ্যাড করলে কত হবে, এটা 1 এর স্কয়ার মানে 1, √3 স্কয়ার হচ্ছে 3, 3 plus 1 4, 4 কে রুট করলে কত 2, তার মানে এক কাজ করব, এখানে হাফ দিলাম, কারণ কেন না 1/2 হাফ, হাফ সাইড হচ্ছে কত ডিগ্রি ভ্যালু, 30 ডিগ্রি ভ্যালু, আবার √3/2 cos 30 ডিগ্রি ভ্যালু, তো আমরা কি ইউজ করতে পারবো, sin a cos b প্লাস cos a sin b, এই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ করতে পারবো। cos theta প্লাস √3/2 sin theta ইকুয়ালস টু হাফ d theta, কি লিখতে পারি, হাফকে আমরা কি লিখতে পারি, sin π/6 30 ডিগ্রি ভ্যালু cos theta প্লাস cos π/6 sin theta। ওকে, ইকুয়ালস টু হাফ d theta sin a cos b plus cos a sin b, sin of a plus b, আচ্ছা d of লিখে দিচ্ছি a plus b, কারণ দেখো d theta, থিটার ডেরিভেটিভ হচ্ছে d theta লিখবো, আর π/6 কি কনস্ট্যান্ট মানে 0, মানে d theta ফিরে আসছে, তাই না, তাহলে ডাইরেক্ট লিখে দিলাম আর z ধরলাম না, তাহলে sin কি লিখতে পারি, cosec theta plus π/6 d of theta plus π/6 equals to half log mod cosec x মানে theta plus π/6 minus cot কত হবে theta plus π/6 mod plus c। এবার থিটার ভ্যালুটা থিটা থিটায় থাকবে, অসুবিধা নেই। ওকে, দিস ইজ কল্ড রেজাল্ট। ক্লিয়ার? আবার tan এক্সপ্রেশনও কিন্তু অ্যান্সারটা করা যায়, তোমাদের যেটা মনে থাকবে সেইভাবে তোমরা করবে, কেমন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 কপি করেছো প্রত্যেকে? ওকে, কোশ্চেন নাম্বার 6, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 2 নম্বরে আসতে পারে এগুলো। cos x minus cos 2x by 1 minus cos x equals to দিয়েছিল dx equals to ax minus b sin x plus c, মানে a এর ভ্যালু আর b এর ভ্যালু কি আসবে এটা তোমাকে বার করতে হবে। তার মানে cos x না cos x, আচ্ছা cos 2x, cos 2x কে কি লেখা যায়, टू cos square x minus 1 by 1 minus cos x into dx, বেশ। তো cos x minus 2 cos square x plus 1 by 1 minus cos 2x,
1 minus cos x into dx. ওকে, তো এক কাজ করি, 2 cos square minus 2 cos square x সাজিয়ে নি প্লাস cos x প্লাস 1 বাই 1 minus cos x into dx. ওকে, তো এক কাজ করি, মিডল টার্ম করো, মাইনাস 2 cos x, তো কি লিখবো? আচ্ছা মাইনাসটা কমন নিয়ে নিই না, কত হবে? 2 cos square x, মাইনাসটা বাইরে দিয়ে দিলাম, 2 cos square x minus cos x minus 1 by 1 minus cos x into dx সমান, উপরটাকে কি করব? মিডল টার্ম করব, ইন্টিগ্রেশন মাইনাস দ্য ইন্টিগ্রেশন 2 cos square x minus 2 cos x plus cos x minus 1 divided by, দেখো মিডল টার্ম করলাম 2 cos x plus cos x minus 1 by 1 minus cos x into dx. তো মাইনাস 2 cos x কমন নাও, কি পড়ে থাকবে? cos x minus 1 divided by 1 minus cos x, और प्लस 1 कॉमन नाउ cos x minus 1 into dx. ओके, नेक्स्ट स्टेप माइनस cos x minus 1 কমন গেল, তো 2 cos x প্লাস 1 পড়ে থাকবে, বাই দেখো এই মাইনাসটা যদি এখানে গুণ করে দিই তাহলে কি লিখতে পারি? cos x minus 1, নিচে মাইনাসটা মাল্টিপ্লাই করবে, মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos x ইন্টু কত হবে? dx, ক্যান্সেল করে দাও। ওকে, তো কি দাঁড়াচ্ছে? 1 প্লাস 2 cos x ইন্টু dx। আচ্ছা dx এর ইন্টিগ্রেশন কত হবে? 1 ইন্টু dx, 1 ইন্টু dx, তো dx লেখো এখানে, প্লাস 2 cos x dx, অর্থাৎ dx এর ইন্টিগ্রেশন কত হবে বলো? x, cos x এর ইন্টিগ্রেশন কত হবে? sin x প্লাস c, তার মানে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হচ্ছে 1, আর বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু যে মাইনাস 2 আছে, বি এর ভ্যালু কত হবে? এখানে 2 হবে, বি এর ভ্যালু কত হবে? 2 হবে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট সামস। ওকে, যদি বুঝতে না পারো বলো, আর যদি তোমরা বুঝতে যদি না পারো কমেন্ট করবে। ওকে, কোশ্চেন নাম্বার 6 হলো, কোশ্চেন নাম্বার 7, দেখো কোশ্চেন নাম্বার 7, e to the power x x plus 3 by x plus 5 into dx, 5 the whole cube, সরি, তো e to the power x উপরটা কি লিখতে পারি? x plus 5 লিখলাম, মাইনাস 3 করলাম, বাই x প্লাস সরি মাইনাস 2 করতে হতো, তবে 3 হবে না, দেখো x plus 3 পড়ে আছে তাই না, হোল টু দি পাওয়ার 3 ইন্টু ডিএক্স। আমরা এই টাইপের অঙ্ক কি ফর্মুলা ইউজ করব বলেছিলাম? ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এই ফর্মুলা আমরা কিন্তু ইউজ করব এখানে, কেমন? দেখে নাও, ই টু দি পাওয়ার এক্স কত হবে? এক্স প্লাস 5 বাই x plus 5 তার হোল কিউব মাইনাস 2 বাই x plus 5 তার হোল কিউব ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x, একটা ক্যান্সেল হয়ে যাবে,
1/x প্লাস 5 তার হোল টু মাইনাস 2/x প্লাস 5 তার হোল কিউব ইন্টু ডিএক্স। তাহলে তোমরা এই ফর্মুলা ইউজ করতে পারো, বা এটাকে মাল্টিপ্লাই করার পর এটাকে ফিক্সড রাখবে, এটাকে ইউ ইন্টু ভি তে ফর্মুলা ইউজ করবে, কি বাই পার্টস রুল ইউজ করবে। এখানে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ইন্টিগ্রেশন করবে, আর এটাকে ফার্স্ট ফাংশন ধরবে, এটাকে সেকেন্ড ফাংশন ধরবে। কেমন ধরলে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। আশা করি আর কোনো ডাউট থাকবে না তোমাদের। যদি ডাউট থাকে অবশ্যই বলবে, কোশ্চেন তো তোমাদের দেয়া আছে। চলো টাটা। তোমাদের যদি কোনো অঙ্ক থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে, ইন্টিগ্রেশনে যদি কোনো প্রবলেমের থাকে তোমাদের কমেন্ট বক্সে আমাকে ইন্টিগ্রেশনের পিকচারটা পাঠিয়ে দেবে। ওকে, অবশ্যই তো আমি সলভ করে দেখাবো। চলো টাটা, শুভরাত্রি, প্রত্যেকে তোমরা ভালো থাকো।